আচ্ছা, সবাইকে তোমাদের মিক্সড মিডিয়ায় স্বাগত। প্রথমে আমি অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব WBHRB-কে, কারণ জিএনএম স্টাফ নার্সে তোমরা যারা অ্যাপ্লিকেশান করেছিলে তোমাদের স্ট্যাটাস তোমরা চেক করতে পারছিলে না। তো দেখো সেটা ইতিমধ্যে সমাধান হয়ে গিয়েছে এবং লিঙ্ক কিন্তু অলরেডি WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে সেটা হচ্ছে শো করছে। ঠিক আছে, আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, আমি সেক্রেটারি স্যারকে সে বিষয়ে তোমাদের মেল পাঠিয়েছিলাম, পরবর্তীতে যাই হোক আনসারও পেয়ে গেছি এবং অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি সেজন্যই। এবং তোমাদের জন্য অবশ্যই যে এই এত সংখ্যক ক্যান্ডিডেটদের যে সমস্যা একটু হলেও সমাধান হলো, মানে টেনশনটা একটু হলেও কম হলো, তবে কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কিন্তু আরও সমস্যা থেকে গেল। তো বিষয়গুলো আমি জাস্ট কয়েকটা কথা বলবো, বেশি লেন্দি করব না, কারণ আমি অনলাইন যে মক টেস্ট আমার চ্যানেলে হচ্ছে, তো সেটা সেট করতে গিয়েই আজকে মানে অনেকটা সময় লেগে গেল, তাই টাইমলি দিতেও পারিনি, 15-20 মিনিট লেট হয়ে গেছে। তো দেখো, প্রথম কথা হচ্ছে যাদের অ্যাপ্লিকেশান ওবিসি রিলেটেড ইস্যুর জন্য রিজেক্টেড হয়েছিল, তাদের প্রত্যেকেরই প্রায়, মানে আমি প্রত্যেকেরই বলবো অ্যাপ্রুভড হয়েছে। বাট তোমাদের ওবিসির সুবিধাটা তোমরা পাবে না। আমি জাস্ট একটা এক্সাম্পল বা স্ট্যাটাস তোমাদের দেখিয়ে দিই। আমি নিজে ক্যান্ডিডেটটা দেখলাম, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভড হয়েছে, তার মানে তোমাদের ক্যান্ডিডেচার বাতিল হয়নি। ঠিক আছে, তোমরা এক্সাম দিতে পারবে, কিন্তু ওবিসির সুবিধাটা তোমরা পাবে না, অর্থাৎ সংরক্ষণের যে সুবিধা সেটা পাবে না। তোমরা ইউআর হিসাবে ট্রিটেড, মানে ইউআর হিসেবে তোমাদেরকে ট্রিট করা হবে। এবার কিছু ক্যান্ডিডেট আমাকে যেমন কিছুক্ষণ আগে একজন ফোন করলো, মানে এই ভিডিও করার মোটামুটি বা 15 থেকে 20 মিনিট আগে সে জানালো সে পিডাব্লিউডি প্লাস ওবিসি দুটোই তার রয়েছে। তার হচ্ছে টোটালি রিজেক্টেড আসছে, মানে পিডাব্লিউডির জন্য তো রিজেক্টেড, মানে কারণ দেখিয়েছে পিডাব্লিউডির জন্য রিজেক্টেড আসছে। ঠিক আছে, এবং তার ওবিসিও ছিল, সেটাও মানে মোট কথা রিজেক্টেড হয়ে গেছে এবং টোটাল ক্যান্ডিডেটরা রিজেক্টেড হয়ে গেছে। তাহলে এখন বলো তোমরাই যে সেই ক্যান্ডিডেটের কী করণীয়। এবং যাদের এই মুহূর্তে স্ট্যাটাস প্রত্যেকে চেক করো, যাদের একদম রিজেক্টেড হয়েছে তারা অবশ্যই WBHRBর অফিসে তোমাদের মানে দরকার, অবশ্যই ভিজিট করা জরুরি। ঠিক আছে, আর যে বিষয়টা তোমাদের বলতেই হয় যে দেখো, এখন পরীক্ষা তো তোমার খুব কাছেই। এখন ওবিসি নিয়ে, যে ওবিসি থেকে ইউআর যে হয়ে যাচ্ছ, তাতে তোমরা যেমন ইউআররা সমস্যায় যেমন পড়ছো, আমি আগেও বলেছি ওবিসি তোমরা যারা আছো তারাও কিন্তু সমস্যায় পড়ে যাচ্ছ, যারা ইউআরে কনভার্ট হয়ে গেলে, কারণ সংরক্ষণের সুবিধা তোমরা পাচ্ছ না। তো সেক্ষেত্রে মানে ইউআর ওবিসি, মানে তোমাদের যারা ওবিসিটা ইউআর হয়েছে তারা সবাই কিন্তু একটা মানে একই অবস্থায় এসে দাঁড়িয়েছো। তো এখন তোমরা ভাবছো যে আমরা তাহলে এখন কি করব, আমরা কি ওবিসি আবার সেটা কি সম্ভব যে ওবিসিটা আমাদের অ্যাকসেপ্ট হবে? দেখো, আমি সেটা এই মুহূর্তে তোমাদের একটা সাজেস্ট করব। পরীক্ষা কিন্তু খুব কাছে। একজন কমেন্ট করছিল যে স্যার আমরা এখন আন্দোলন করব না প্রস্তুতি নিব। আমারও সেই একই কথা, যে এখন কিন্তু প্রস্তুতিটা সব থেকে বেশি জরুরি। তোমরা যেহেতু এক্সাম খুব সন্নিকটে, অর্থাৎ বেশি সময় নেই হাতে, তো তোমাদের প্রস্তুতিটা সব থেকে আগে নেওয়া জরুরি। ঠিক আছে, এবার তোমরা যারা কলকাতার আশেপাশে আছো, আশেপাশে বলতে তোমাদের WBHRBর অফিসে যেতে দেখা গেল ট্রেনে ঘন্টাখানেক সময় লাগে। হ্যাঁ, তাদের যদি সময় থাকে তোমরা একটু সেই বিষয়টা একটু যেতে পারো, বা একটা ডেপুটেশন আকারে 4-5 জন মিলে যেতে পারো। হ্যাঁ, এখন কিন্তু যে দূরবর্তী জেলার যে সব ক্যান্ডিডেট ওবিসি রিলেটেড ইস্যুতে ওবিসিটা রিজেক্ট হয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড আছে, তারা মানে তাদের যাওয়া, সেটা কলকাতা যাওয়া আসা অনেকটা সময় লাগবে।
এটা আদৌ সম্ভব কি না তাদের পক্ষে সেটা আমি বলছি না যে তোমরা যাবে না, বা আমি মোট কথায় এখন তোমাদের উপরেই বিষয়টা ছেড়ে দিচ্ছি যে প্রস্তুতি আগে না তোমাদের এই যে বিষয়টা সেটা আগে, সেই বিষয়টা তোমাদেরই উপর আমি ছেড়ে দিচ্ছি যে কি করবে। তবে আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে তোমার প্রিপারেশানটা আগে নাও। হ্যাঁ, ইউআর হিসাবেই দরকার পড়ে তোমরা দেবে, এবং এক্সাম দেওয়ার পরে তারপরে যদি কিছু করা যায়, কারণ এক্সাম দেওয়ার সাথে সাথেই তো রেজাল্ট আর হয় না, তোমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে তোমরা এক্সাম দেওয়ার পরেই তোমরা সেই বিষয়টা নিয়ে ডব্লিউবিএইচআরবিতে যেতে পারো, মানে সবাই মিলে। ঠিক আছে, এটা আমি তোমাদের সাজেস্ট করতে পারি, এবং তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে সেটাও তোমরা সেটা করতে পারো। ঠিক আছে, তো আর যাদের রিজেক্টেড হয়েছে, এবার জানি না রিসাবমিশন বা যে আপলোড ডকুমেন্টসের ক্ষেত্রে তোমাদের সুযোগ দেবে কি না, সে বিষয়টা অবশ্যই মানে ডব্লিউবিএইচআরবির কাছ থেকে ইনফরমেশান পেলে অবশ্যই সেটা তোমাদের জানাবো। তবে রিজেক্টেড যারা হয়েছো এখন স্ট্যাটাস রিজেক্টেড যাদের টোটালি, তোমরা পারলে একবার ডব্লিউবিএইচআরবির অফিসে ভিজিট করবে। পারলে কি অবশ্যই আমি মনে করি তোমাদের মানে করা উচিত। সেখানে গিয়ে তোমরা যদি রিসাবমিট বা আপলোডের বিষয় আসে, তাহলে তোমাদের সেখানে বলে দেবে যে সংশোধন করার সুযোগ অনলাইনে আবার দেয়া হবে। তাহলে তোমরা চলে আসলে কনফার্ম হয়ে গেল নিশ্চিত যে আমি এরপরে সংশোধন করব। আর যদি বলে যে এটা তো রিজেক্টেড হয়ে গেছে, তাহলে সেখানে অফিসেই তোমরা যাবতীয় ডকুমেন্টস নিয়ে যাবে, অফিসেই সেখানে কারেকশান করবে, একটা অ্যাপ্লিকেশান দিয়ে চেয়ারম্যান স্যারকে। ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশান দিয়ে সেখানে কারেকশান করে নিয়ে যাতে অ্যাপ্রুভড হয় সেই বিষয়টা কনফার্ম করে আসবে। ঠিক আছে, আমি তোমাদের জাস্ট এটাই বলবো। ঠিক আছে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সকলেই প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাও। সকলের জন্য অনেক অনেক আগাম শুভেচ্ছা থাকছে।